তাকে আজকে ঈশ্বরের কাছে হাঁটু গাড়ার দরকার আছে। শুধু আমার আমার করছি না তো, শুধু আমার নিয়ে চিন্তা করছি না তো, যখন প্রার্থনায় বসছি শুধু আমার নিয়ে প্রার্থনা করছি না তো, আমরা সকল একসঙ্গে যেন সকলের জন্য প্রার্থনা করি। কারণ তোমার বাক্য বলে প্রভু গো, যে না প্রার্থনা করে অন্যের জন্য সে পাপ করছে। তাই আমরা পাপে পড়তে চাই না প্রভু, আমরা যেন একে অপরের জন্য প্রার্থনা করি। কষ্ট দুঃখ প্রভু গো, শরীরের তো এখানে 60 বছর 70 বছর পর্যন্ত, কিন্তু অনন্তকালীন জীবন প্রভু গো, সে তো তোমার কাছে। আজকে সমস্ত হৃদয় মন প্রাণ আত্মা তোমার কাছে ঢেলে দিই প্রভু, তুমি সাহায্য করো। প্রার্থনা সমস্ত কিছু শ্রবণ করলে, গ্রাহ্য করলে, প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যিশু তোমার নামে। প্রভু দিলে জীবন কোলে নামায় ভুলবো না আমি কোনদিন, ভুলবো না আমি কোনদিন। তুমি আমার ঈশ্বর, আমি তোমার স্তব করিব আর বাঁধবে। তুমি আমার ঈশ্বর, আমি তোমার স্তব করিব। চরণের প্রদীপ হয়ে চিরদিন জ্বলে রইব। চরণের প্রদীপ হয়ে চলে চিরদিন জ্বলে রইব। প্রভু দিলেন জীবন, সবাই মিলে প্রভু দিলেন জীবন কোলে নামায় ভুলবো না আমি কোনদিন, ভুলবো না আমি কোনদিন। তুমি যেমন আমার, আমি যে তেমনই তোমার। তুমি যেমন আমার, আমি যে তেমনই তোমার। যে গান তুমি দিয়েছো গেয়ে যাব আমি চিরদিন। যে গান তুমি দিয়েছো গেয়ে যাব আমি চিরদিন। প্রভু দিলেন জীবন কোলে নামায় ভুলবো না আমি কোনদিন, ভুলবো না আমি কোনদিন, ভুলবো না আমি কোনদিন, ভুলবো না আমি কোনদিন। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছা সকল করি দান। প্রেম বিশ্বাসে জীবন কাটাই তার সঙ্গে। সব করি অর্পণ, সব করি অর্পণ।
গো সব কিছু সমর্পণ করি প্রভু গো। আজকে আমাদের সমস্ত কিছু প্রভু গো, আমাদের জীবন, আমাদের যা কিছু তুমি দিয়েছো সবই তোমার কাছে সমর্পণ করি প্রভু। আমরা সবাই মুখ খুলে নিজেদেরকে সমর্পণ করি। আমরা এখানে অনেক বাবা মা সন্তান দাদা ভাই বোন যতজন রয়েছে, আমরা কে পাশে আছে দেখবো না, আমরা প্রথম নিজেদের সৃষ্টিকর্তার সামনে যাই, তার কাছে আমরা কথা বলি। আজকে চোখ বন্ধ করে আমরা তার সঙ্গে কথা বলবো। যে দাঁড়াতে হবে তা নয়, কেউ যদি হাঁটু গাড়তে চাও হাঁটু গাড়তে পারো, কেউ যদি দাঁড়াতে চাও দাঁড়াতে পারো, কেউ যদি বসতে চান বসতে পারেন, আপনার যেরকম ইচ্ছে হয়। ঈশ্বরের বাক্য বলে যেখানে ঈশ্বরের আত্মা সেখানে স্বাধীনতা রয়েছে। তাই আমরা নিজেদেরকে ঈশ্বরের সম্মুখে সমর্পণ করবো, খুলে দেব। আপনি এবং ঈশ্বর, আমরা তার মাঝখানে কেউ না, কোনো ডিস্ট্রাকশন কে মাঝখানে অ্যালাউ করব না। আপনি নিজেকে খুলে দিন ঈশ্বরের সম্মুখে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। পবিত্র আমায় করে দাও প্রভু, সিদ্ধ আমায় করে দাও প্রভু, পবিত্র আমায় করে দাও প্রভু, সিদ্ধ আমায় করে দাও প্রভু, যেন তোমার মতো হই, যেন তোমার মতো হই।
প্রিয় যিশু, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। দুঃখেতে কষ্টতে আমার মা হয়েছো, ঋণেতে কষ্টতে আমার পিতা হয়েছো, দুঃখেতে কন্যাতে আমার মা হয়েছো, ঋণেতে কষ্টতে আমার পিতা হয়েছো, আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। অন্ধকারের পথে আমার আলো এসো, মৃত্যুর সময়ে আমার জীবন হয়েছে। অন্ধকারের পথে আমার আলো এসো, মৃত্যুর সময়ে আমার জীবন হয়েছে। আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। অসুস্থতার সময়ে আমার সুস্থ হয়েছো, শত্রুর মধ্যে আমার প্রেম হয়েছো, অসুস্থতার সময়ে আমার স্বাস্থ্য হয়েছো, শত্রুর মধ্যে আমার প্রেম হয়েছো। পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। বাক্য পড়ার সময়ে আমার গুরু হয়েছো, প্রার্থনার সময়ে আমার প্রভু হয়েছো, বাক্য পড়ার সময়ে আমার গুরু হয়েছো, প্রার্থনার সময়ে আমার প্রভু হয়েছো। আমার পাশে থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রশংসা করি প্রভু। প্রভু, আজকে সুন্দর সময় তুমি আমাদের দিয়েছো প্রভু, তোমার আরাধনা করার জন্য, প্রশংসা করার জন্য প্রভু। আজকে আমরা নিজেরা তোমার কাছে সমর্পিত হই প্রভু। তুমি আমাদের মধ্যে প্রভু কিছু নতুন কাজ শুরু করো প্রভু।
যেন প্রভু গো তোমার সেই মহিমা আমরা দেখি প্রভু গো। আজকে এখানে যতজন উপস্থিত প্রভু গো, প্রত্যেককে প্রভু গো যেন তোমার উপস্থিতিতে আমরা শিখতে পারি, আরাধনা করতে পারি, বুঝতে পারি, তোমার প্রেম যেন আমরা ছড়াতে পারি প্রভু। বিশ্বাস করলাম তুমি প্রার্থনা শুনলে উত্তর দিলে প্রভু। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। তো আজকে যদি কোনো কারোর সাক্ষ্য থাকে, আমরা সাক্ষ্য টাইম নেব। যদি আমাদের জীবনে কোনো ঈশ্বর কার্য করে থাকে, আমরা সাক্ষ্য বলতে পারি। এখন সুযোগ আমাদের সাক্ষ্য শেয়ার করার জন্য। ধন্যবাদ করি। আমার স্বামী আজকে 20 দিন খানিক হয়ে গেল প্রচুর শ্বাসকষ্ট, মানে প্রচুর অতিরিক্ত গরম হয়েছিল না, তখন সে দোকানে ছিল, রাত্রে এসে কী করেছে, পা হাত ধুতে দিতে সুর জামা পরা থাকে তো গায়েও জল ঢেলে নিয়েছে। তার এমনি শ্বাসকষ্ট আছে। প্রভুর কাছে এসে আমরা অনেক ডাক্তার ভেলু টেলু যেখানে যা দেখেছি, বলছে এটা কোনো জায়গায় শুনবে না, এই ওষুধ খেলে হবে না, সেই একটা ইনহেলার নিতে হবে আর এই ওষুধ খেতে হবে। মন্টালিসি খেত। তারপরে আমরা এই প্রভুতে আসতে মন্টালিসি বন্ধ করে দিয়েছিলাম, তখন খেত না, এমনি একটু গ্যাস নিত। তখন আমার মাসে 3-4 হাজার টাকা কি 5 হাজার টাকা ওষুধ যেত। তারপরে আমার এই প্রভুতে আসার পরে আমরাও জানতাম না, আমার মামি অমিতা এরা বলতে আমরা অমিতার ঘরে প্রার্থনা করতে যাই। তারপরের দিনে সকালে আমি যাইনি, সে নিজে একা গেছে। প্রার্থনা করার পরে রাত্রে এসে বৃহস্পতিবার ছিল, সকালে উঠে বলছে এক বালতি জল, আমার ঘরে বাথরুমটা একটু দূরে আছে, কল থেকে জল নিয়ে যেতে পারতো না, সকালে দিয়ে আসতে হতো। সেদিনকে এক বালতি জল নিয়ে পায়খানা করে এসে বলছে, ও বাবু ওসব না, তোর মা কই রে, আমার ছাতিটা কি সুন্দর লাগছে জানো তো, কালকে প্রভু প্রার্থনাতে গেছিলাম না, সেই জন্য আমার শরীরটা কি সুন্দর লাগছে। তারপরে আমরা আমার বাড়িতে আমার মামা প্রার্থনা করে, মামাকে ফোন করে বলতে মামা আমার ঘরে আসতে প্রার্থনা করতে। তারপরে পারিবারিক অসুবিধার জন্য আমার মামাকে, আমার শাশুড়ি মারা গেল, তারপরে পারিবারিক অসুবিধার জন্য আমরা মামার কাছে যাইনি, আমরা প্রার্থনা যেখানে সভা হয় সেখানে যেতাম। এতদিন সুস্থ ছিল, ভালো ছিল। তারপরে অতিরিক্ত গরমের জন্য রাত্রে আমরা বাবু স্বপ্না আমি বলতাম যে জল ঢালো না গো, এমনি না হলে ভিটা গামছা বুলিয়ে না। 3-4 দিন করার পরে আবার সেই শ্বাসকষ্টটা ফিরে এলো। শ্বাসকষ্ট কম, কিন্তু লাংসে কফ জমা হয়ে গেছে। আমরা কোথায় যাব, এখানে পাশাপাশি ডাক্তার। তারপরে সুপ্রিয়কে ফোন করে বললাম যে আমরা নিজেরা প্রার্থনা করি। সেদিনকে রাত্রে এমন পরিস্থিতি, স্বপ্নাও উঠে চলে আসছে যে বাপির যে কষ্ট দিয়ে আমি একে বলছি আমরা প্রার্থনা করি না, দিলে দেখবে তুমি ঘুমাতে পারবে। 3-4 রাত একদম ঘুমাতে, 5টা-6টা বালি, তবুও সে ঘুমাতে পারছে না। আমি বলছি তুমি প্রার্থনা করি, দিলে প্রার্থনা করলে না তুমি ঘুমাতে পারবে। দেখি করলাম না, আমি সে দুজন মিলে প্রার্থনা করি, সে ওজোর ঝরে কাঁদছে, মানে ঘুমাতে পারছে না। তো তাই প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদের উত্তর দিয়েছে, কথা শুনেছে। তাই তারপরে আবার আমি একটা যে লাঞ্চে যে এখনও ঘর করছে, তবু একটা ডাক্তার কাছে নিয়ে গেছিলাম দেখাতে। সেই দিন রাত্রে আমরা সেই ওষুধ গ্যাস আবার আমরা হয়তো ডোজটা কম ছিল, বেশি ডোজে দিতে, তারপর প্রভুর কাছে আমরা প্রার্থনা করে সেই ওষুধটা খাওয়ালাম। আজকে সকালে একটা আয়ুর্বেদির কাছ থেকে কালকে বাজারে এসেছিলো, নিয়ে গেছে গুড় আর তেল, যে বলছে স্বপ্না ঘুম থেকে উঠেনি, বলছে স্বপ্না তুই আমার এটা প্রার্থনা করে দে না, এটা খেলে আমি আর মনে হয় কোথাও ডাক্তার কাছে যেতে হবে না, তুই আগে প্রার্থনা করে দে। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে উনি সুস্থও আছেন। আজকে সকালে উঠে আমরা উঠিনি, সে উঠে বলছে কি রে 7টার সময় প্রার্থনা আছে যাবি যে, উঠে পড়, স্বপ্নাকে ডাকছে আর আমাকেও ডাকছে। ধন্যবাদ দিই আমরা, আর তাদের জন্য সবাই প্রার্থনা করবে যারা শ্বাসকষ্টটা ইয়ে আছে। আমাদের মাঝখানে একজন গেস্ট রয়েছে। So we have a guest among us. So would you like to tell your name and would you like to explain about yourself a little bit? Can you come? हिंदी में बोल सकते हैं। मेरा नाम डैनियल जबुदुरे है। बॉम्बे में यूथ प्रेसिडेंट हूँ चर्च ऑफ नॉर्थ इंडिया में। तो इधर एक्चुअली एक वर्क के लिए आया था। तो संडे लघु सर्विस है ना, मेरा ये रहता है। एक्चुअली मैं तमिल सर्विस अटेंड करता हूँ, या हिंदी इंग्लिश। बॉम्बे में 6 लैंग्वेज है, तो सब लैंग्वेज में मैं यूजुअली अटेंड करता हूँ। एज ए यूथ प्रेसिडेंट रहता हूँ तो मैं सब चर्च जाना पड़ता है। तो आज मेरे को चर्च ये ढूंढ रहा था मैप में, तो बाजू में मिला कि ये चर्च मिला था, मुझे मैप में देखा, तो मैं सोचा सर्विस अटेंड करता हूँ। बोले लैंग्वेज मैटर नहीं है। तो आज के दिन
गॉड को कैसे हम लोग प्रेस करते हुए मैटर करते हैं उसके लिए मैं ঈশ্বরের উপস্থিতিতে আমরা সময় কাটিয়েছি আমাদের মাঝখানে ঈশ্বর নিয়ে এসেছে হালেলুয়া আমরা দাদার জন্য হাততালি দেবো আমরা পরিকল্পনা করিনি উনি ঈশ্বরের কাজ করে ইউথদের তিনি ইউথ পরিচালিত করেন আমাদের এখানে অনেক ইউথ আছে among us so many youth are here so some word will be touched আমরা এই মুহূর্তে আছি আমরা কিছু এই মুহূর্তে একটা গান করব উপহার নেব তারপরে আমরা বাক্যতে যাব আজকে মাদার্স ডে ওই জন্য মাদার্স ডে স্পেশাল माँ खुदा का फरिश्ता है जिसने ले आया हमें इस जगत में माँ खुदा का फरिश्ता है जिसने ले आया हमें इस जगत में माना होती
উপহারের জন্য। শুভঙ্কর আছে আমাদের উপহারের জন্য প্রার্থনা নিয়ে যাবে। প্রভু আপনাকে ধন্যবাদ দিই প্রভু, আপনি মহান ঈশ্বর প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু এই উপহারকে প্রভু আপনার হাতে রাখি প্রভু, আপনার বাক্য অনুসারে প্রভু, আপনার বাক্যের উপর নির্ভর করে প্রভু অনেকে প্রভু আজকে প্রভু এই আপনার ভান্ডারে প্রভু যা কিছু দিয়েছে প্রভু আপনি দেখেছেন প্রভু। প্রভু আপনার বাক্য বলে প্রভু তোমরা আমাকে দশমাংশে ঠকিয়েছো প্রভু। আজকে প্রভু আমরা যতজন প্রভু দিয়েছি প্রভু প্রত্যেকের হৃদয়কে এবং প্রত্যেকের হাতকে প্রভু আপনি দেখেছেন প্রভু। প্রভু আমি প্রার্থনা করি প্রভু সেই উপার্জন কেন্দ্রকে প্রভু আরো একবার আপনার হাতে রাখি প্রভু। প্রার্থনা করি প্রভু সেই সমস্ত জায়গায় প্রভু আগামী দিন যাতে প্রভু সাক্ষ্য আসতে পারে প্রভু, এইরকম আপনি সাহায্য করবেন প্রভু। আগামী দিন যাতে প্রভু এইরকম উপহারের সঙ্গে আমরা যাতে সাক্ষ্যকে নিতে পারি প্রভু, এইরকম আপনি সাহায্য করবেন প্রভু। প্রার্থনা করি প্রভু এই উপহারকে যাতে প্রভু আমরা সঠিকভাবে আপনার রাজ্যে কাজে লাগানোর জন্য, যাতে প্রভু আপনার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে কাজে লাগাতে পারি, এইরকম আমাদেরকে জ্ঞান দিন এবং প্রভু এইরকম সুযোগ করে দিন প্রভু। আমি বিশ্বাস করলাম প্রভু আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা আমি এটা বলি, ধন্যবাদ দিই। आज तो मैंने इधर सोच के नहीं आया था कैसे चर्च दिखेगा मुझे। আমি এরকম ভেবে আসিনি যে আমাকে এখানে এরকম চার্জ পাওয়া যাবে বলে। मुझे पता नहीं ये गांव में चर्च रहेगा भी, सोचा नहीं था। আমি এরকম ভাবছিলাম এই গ্রামে হয়তো চার্জ নাও থাকতে পারে। हम लोग तो बड़े बड़े बिल्डिंग्स में वो ये सब जगह में देखा है, but আমরা তো বড় বড় চার্চ মানে বড় বড় বিল্ডিং এর চার্চ দেখেছি, ये छोटा सा जगह में কিন্তু এই ছোট্ট জায়গায় बट ऐसा फील होता है এরকম একটা অনুভব হচ্ছে इधर गॉड का प्रेजेंस है। এখানে ঈশ্বরের উপস্থিতি আছে। वो बड़े बिल्डिंग्स में जो है वो बिल्डिंग से गॉड आता है কি বড় বিল্ডিং থেকে ঈশ্বর আসে? नहीं, না, गॉड अपने अंदर है, हम सबके अंदर है। जब हम एक साथ मिलते हैं तो तब गॉड ये होता है। যখন আমরা ঈশ্বর আমাদের মধ্যেই আছে, যখন আমরা একসঙ্গে হই তখন ঈশ্বর আমাদের মধ্যে। तो मैथ्यू में एक वर्स है, মথিতে একটা বাক্য এরকম আছে, when two or more people gather যখন দুই এবং তার বেশি মানুষ একত্র হয় God is in the midst। ঈশ্বর সেখানে উপস্থিত থাকে। अभी 2 से 3 से ज्यादा भी है ना, যেখানটায় এখানে তো 2-3 উপরে আছে। डेफिनेटली बोल सकते गॉड इधर है। আমি একদম সত্যের সঙ্গে বলতে পারি যে এখানে ঈশ্বর উপস্থিতি আছে। हम तो दूसरे काम करते रहेंगे, बहुत सारी जगह से अपन आए रहेंगे इधर, हम लोग सोचे नहीं रहेंगे हम लोग की जगह हमारा रहेगा, गॉड डेफिनेटली आज कुछ प्लान रखा है अपने लिए। আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, অনেক রকম চিন্তা নিয়ে এসেছি, কিন্তু तो ঈশ্বরের একটা পরিকল্পনা आज এখানে का রয়েছে। ब्लेसिंग्स अपन जरूर लेके जाएंगे। কিন্তু আজকে যে আশীর্বাদ আপনি নিশ্চয়ই নিয়ে যাবেন। तो मैं 3 चीज के बारे में बताना चाहता हूँ। আমি আজকে 3টা বিষয়ে বলবো। एक, भगवान के बात ना सुनने से क्या होता है, প্রথম হচ্ছে ঈশ্বরের কথা না শুনলে আমাদের জীবনে কি হয়, सुनने से क्या मिलता है, আর শুনলে কি হয়। सुनते सुनते काम करते रहेंगे तो और क्या मिलेगा। আর যদি আমরা শুনতে থাকি এবং কাজও করতে থাকি তাহলে কি হবে? सबको लगता है अरे हम सुनेंगे तो हमको क्या मिलने वाला है। আপনাকে এরকম অনুভব হতে পারে যদি আমি শুনি আমাদের কি হবে। तो बाइबल के ऐसे 3 कैरेक्टर को निकालने वाला हूँ। আজকে আমি বাইবেল থেকে 3টা চরিত্রকে এরকম বার করব, वो तीनों अपने लाइफ में किधर ना किधर अपन देखे रहेंगे। আর 3জনকে কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন। ओके, तो बाइबल के पहला बुक में প্রথমে বাইবেলের প্রথম বই থেকে আমরা দেখব आदम एवल का स्टोरी मालूम है। হেবল এবং সেই এদমের কাহিনী আমাকে আপনার মনে আছে? কই तो वो बहुत सबको मालूम है, वो छोटा सा स्टोरी। সেই ছোট গল্প আপনাদের সবার হয়তো মনে আছে। आदम और एवल रहते हैं, এদন এবং হেবল তার দুজন ছিল। तो वो दोनों को क्या, वो जो गार्डन में रहते हैं, তারা সেই বাগানে যখন ছিল वो गार्डन से में उन लोग को बोलते हैं वो एप्पल नहीं खाना है, আর তাকে এরকম বলেছিল যে আপেল খেতে না। तो वो एप्पल खा लेते हैं। আপেল নিয়েছিল, तो खाने का नतीजा क्या होता है, আর খাওয়ার পরে তারপর পরিবর্তে তার ফল কি হয়েছিল ये बता सकते हैं। কেউ বলতে পারেন? परमेश्वर का महिमा से दूर हो गया था। तो अभी भाई ने बताया परमेश्वर का महिमा से दूर हो गया था। ओके, अभी उधर क्या होता है वो स्टोरी को आपको और अच्छे से बताता हूँ। সেখানে কি হয়েছিল সেই গল্পকে আমরা আরো ভালো করে জানবো। गॉड बोलते हैं आप मत खाओ, ঈশ্বর বলে যে আপনি খাবেন না,
बट वो स्नेक क्या बोलता है, काओ। আর তারা কি বলছিল, খাবো। तो अपने को ऐसा दुनिया में हर जगह से ना जो काम अपन नहीं करना चाहिए, अपने को मन के अंदर मालूम रहता है नहीं करना चाहिए, भगवान भी बताता है, फिर भी जो बाजू में या कोई और दूसरे लोग के बात सुन के हम लोग क्या कर लेते हैं, अपन भगवान बनने का इसमें मतलब हमको सब कुछ मालूम है, सब काम पे अपन आपको माहिर है, ऐसा सोच के अपन क्या कर लेते हैं, वो काम कर लेते हैं। আর অনেক সময় কি হয়, যখন ঈশ্বর আমাদেরকে না বলে আর আমরা অনেক সময় ভাবি এটা কিছু হবে না, আমরা নিজেদের চিন্তায় সেই কাজকে করে ফেলি। भगवान अपना तो बहुत अच्छा है, ঈশ্বর তো আমার খুব ভালো, वो वापस आते हैं, সে আবার আসবে, वापस आके पूछते हैं ঈশ্বর এসে আবার জিজ্ঞেস করছে आपने खाया था क्या, আপনি ফল খেয়েছিলেন নাকি। तो कभी वो लोग ने हाँ बोला नहीं। তারা কি হ্যাঁ বলেছিল, না বলেছিল। भगवान को मालूम नहीं है क्या, ঈশ্বরকে ঈশ্বর জানতো না নাকি। उन्होंने बोल के गया था नहीं खाना है करके, फिर भी आके पूछते हैं, क्यों पूछते हैं, সে বলে গেছে, ঈশ্বর বলে গেছিল যে খাবে না, কিন্তু আবার এসে জিজ্ঞেস করছে, কেন জিজ্ঞেস করছে। पूछ के क्यों पूछते हैं, क्योंकि वो उनको मालूम है खा लिया है, एटलीस्ट अभी तो वो ऐसा कर मतलब समझ सकता है कि मतलब हाँ मैंने खा लिया है, तो बोल रहे हैं क्या, मतलब रिपेंट कर रहे हैं कि नहीं करके। আর ঈশ্বর এই কারণে বলছিল যে দেখি সে ক্ষমা চায় কিনা, জানি তো সে তো খেয়ে নিয়েছে, কিন্তু সে ক্ষমা চায় কিনা এই জন্য সে জিজ্ঞেস করছিল। गॉड चांस देता है अपने को, ঈশ্বর আমাদেরকে একটা সুযোগ দেয়। तो पहले तो वो बता देता है मत खाओ, প্রথমে তো সে বলে দেয় যে খাবে না। अपने को हर एक टाइम पे बोलता है ये काम मत करो, ये इसमें बहुत प्रॉब्लम आएगा, ये बिजनेस में प्रॉब्लम आएगा, काम पे प्रॉब्लम आएगा, इनके साथ काम करने में, तो हमको एक अलग अलग तरीके से बता लेते हैं। আর ঈশ্বর আমাদেরকে এরকম বলে দেয় যে এই লোকের সঙ্গে কাজ করবে না, এই বিজনেসে এই পার্ট নেবে না, এই লোকের সঙ্গে মিশবে না, কিন্তু ঈশ্বর আমাদেরকে এরকম বলে দেয়। आपको गाइडेंस मिलता है पास्टर साहब के थ्रू भी, मतलब हम लोग नहीं सुनते हैं, अरे ऐसा करना है क्या, अरे। वापस पूछते भी हैं हमको ऐसा किया है क्या, क्यों नहीं आए थे, क्या हो गया, क्या करके, फिर भी अपने को ऐसा नहीं होता है। আর পাঁচটার মধ্য দিয়ে আমাদেরকে অনেক সময় ঈশ্বর এরকম বলে, কিন্তু আমরা সেরকম শুনি না। तो ये एक स्टोरी है जिसमें गॉड के बात नहीं सुनने की वजह से क्या नतीजा होता है। আর আজকে আমি একটা গল্প বলবো যেটা ঈশ্বরের কথা না শোনার ফলে কি হয়েছে। तो और एक स्टोरी बताता हूँ जिसमें गॉड के बात सुन सुन के करने में क्या क्या मिलता है। আর একটা কথা বলবো যেটা ঈশ্বরের কথা শুনে করতে করতে তাকে কি পাওয়া গেছে। बाइबल के डैनियल की स्टोरी सुना है? আপনি বাইবেলের মধ্যে দানিয়েলের গল্প শুনেছেন? क्या होता है, शेर आता है আর সেখানে সিংহ खाने এসেছিল, के लिए। সেই সিংহ যেখানে দানিয়েল ছিল, वो डैनियल वो शेर के जगह में रहता है, शेर के जंगल में रहने की वजह से भी उसको कुछ शेर खा नहीं पा रहा है। আর সেই সিংহের গুহায় দানিয়েল থাকা সত্ত্বেও দানিয়েলকে কিন্তু সিংহ খেতে পেরেছিল না। क्यों? কেন? अपन सब गॉड के चिल्ड्रंस हैं, हमारे ऊपर आग डालने के लिए शेर को भी कुछ ये कमांड नहीं दिया गया है। আর আমরা সবাই ঈশ্বরের সন্তান, এই জন্য সিংহকেও আজ্ঞা দেওয়া হয়েছে যাতে আমাদেরকে আঘাত না দেয়। तो डैनियल को ऐसा एक प्रॉब्लम आ रहा है, राजा रहता है, राजा उससे पूछता है, আর দানিয়েলের সেখানে একজন রাজা ছিল, রাজা এরকম তাকে জিজ্ঞেস করছে। राजा को एक मतलब ड्रीम आता है, स्वप्न आता है, स्वप्न से उसको पूछता है कि ये स्वप्न क्या था करके। আর রাজা এরকম একটা স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন কি সেইটা জানার জন্য দানিয়েলকে বলছিল। स्वप्न बताएगा तो मालूम पड़ेगा ना, स्वप्न बिना बताए के भी पूछेंगे कि स्वप्न क्या आया तो कैसे बोल सकता अपन। স্বপ্ন বললে তো আমি বলবো না, যদি আমি যদি ওই রকম বলি যে আমি একটা স্বপ্ন দেখেছি, আমি কি বলবো, কি স্বপ্ন দেখেছি সেটা তো বলতে হবে। अभी वो स्वप्न नहीं बताएगा तो राजा छोड़ेगा नहीं। এখন স্বপ্ন যদি না বলে তাহলে সেও ছাড়বে না, রাজাও ছাড়বে না। डैनियल क्या करता है, দানিয়েল কি করছে? वो प्रे करता है, बोलता है कि मैं प्रे करके आपको बताता हूँ। দানিয়েল এইরকম বললো যে আমি প্রার্থনা করে আপনাকে বলবো। अपने लाइफ में भी ऐसे प्रॉब्लम्स बहुत आता है, क्या আমাদের करना है करके आपको समझ में नहीं आता है। আর অনেক সময় আমাদের জীবনেও এইরকম সমস্যা আছে, কি করব এটা আমরা খুঁজে পাই না। तब हम लोग प्रे करते हैं क्या, गॉड से पूछते हैं क्या, ये टाइम में मैं ये कैसा सॉल्व कर सकता हूँ, ये प्रॉब्लम मेरे से नहीं हो रहा है, आप मुझे मदद कर सकते हो क्या। আর আমরা কি তখন প্রার্থনা করি, এই সমস্যা থেকে আমি বেরাতে পারছি না, প্রভু আমি এখান থেকে কিভাবে বেরাবো, আপনি আমাকে সাহায্য করুন, এইরকম কি আমরা কি প্রার্থনা করি, জিজ্ঞেস করি? डैनियल को वो ड्रीम जो स्वप्न था गॉड वो बताया था। দানিয়েল যে স্বপ্ন দেখেছিল সেই डैनियल को मतलब वो ड्रीम बताया गया था, দানিয়েল रिवील किया था। যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন তাকে বলেছিল। तो भगवान ने डैनियल को वो स्वप्न बता दिया था कि ये स्वप्न है, राजा को ये स्वप्न आया था। सिर्फ स्वप्न बताया नहीं, वो स्वप्न का जो अर्थ था, जो समझाने का था राजा को, वो भी बताया। আর
দানিয়েল যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে প্রকাশ করে বলেছিল যে এই স্বপ্ন ছিল, এর মানে এটা। तो हमारे काम पे भी, हमारे बिजनेस में, हमारे जो जिधर भी अपन अपना फैमिली के अंदर कुछ प्रॉब्लम रहता है, আর আমাদের জীবনে, আমাদের ব্যবসায় অনেক সময় অনেক জায়গায় অনেক রকম সমস্যা থাকে। तो भगवान वो प्रॉब्लम भी बता सकता है, वो प्रॉब्लम का सोल्यूशन भी दे सकता है। ঈশ্বর সেই সমস্যাও বলতে পারে আর সেই সমস্যার সমাধানও ঈশ্বর বলতে পারে। तो आज आप लोग को आज के दिन क्या प्रॉब्लम के साथ आए आप आए हो, আর আজকের দিনে আপনি কি সমস্যাকে নিয়ে এসেছেন, वो प्रॉब्लम का सोल्यूशन भगवान आप आपको देंगे। আর আজকে সেই সমস্যার সমাধান ঈশ্বর আপনাকে দেবে। आप पूरे मन से जब प्रार्थना करके पूछते हैं, যখন আপনি প্রার্থনা করে জিজ্ঞেস করেন ঈশ্বরকে, वो सब के लिए आंसर आपको मिलने वाला है। সমস্ত কিছুর প্রার্থনার উত্তর আপনাকে डैनियल प्रे करके पूछ सकता है, तो हम क्यों नहीं? দানিয়েল যদি প্রার্থনা করে প্রশ্ন করতে পারে, আমরা কেন প্রশ্ন করতে পারি না? बाइबल में डाला है ना, हम सब एक है। ऐसा भगवान है, हमने को ऐसे भी बनाया गया है। हर इसमें से उनको तो अपना बालों के भी काउंट्स मालूम है। আর ঈশ্বর তো এরকম বলেছে আমরা যে তার মতো, এবং বাইবেলে যা যা স্টোরি দেওয়া আছে সেরকম আমরাও তো তাদের মতোই। हमारा छोटा सा प्रॉब्लम मालूम नहीं पड़ेगा, আমাদের সেই ছোট্ট একটা সমস্যা ঈশ্বর জানেন না। हमारे पैसे का प्रॉब्लम है, फैमिली में प्रॉब्लम है, बिजनेस में प्रॉब्लम है, भगवान को मालूम नहीं है। আমাদের পয়সার প্রবলেম, আমাদের বিজনেসের প্রবলেম, আমাদের পরিবারের যে সমস্যা সেগুলো কি ঈশ্বর জানেন না? जैसा डैनियल राजा के सामने खड़ा है बिना कुछ पता रह के, যেরকম দানিয়েল রাজার সামনে দাঁড়িয়েছিল কোনো কিছু না বলে, ऐसा सेम वे पे अपना भी प्रॉब्लम अपना आंखों के सामने है, हम क्या कर सकते हैं, कैसा सोल्यूशन मिल सकता है अपने को। আর একই রকম আমাদের সমস্যা আমাদের সম্মুখে, আর আমরা সেখান থেকে কি সমাধান, কিভাবে আমরা সমাধান পাবো। बट अपने को मालूम है हमारा सॉल्यूशन कौन है, गॉड। কিন্তু আমরা এটা জানি যে আমাদের সমাধাन একমাত্র ঈশ্বর। तो गॉड के बात नहीं सुनने से क्या होता अपन मालूम पड़ा, गॉड के बात सुनने से क्या होता है, डैनियल को वो जो सॉल्यूशन का प्रॉब्लम था वो टाइम पे, मतलब हमारे काम पे कुछ प्रॉब्लम आता है तो हमको उसका सॉल्यूशन मिलता है, उसका आगे प्रोसीड होने का भी राज्य भी मिलता है। एंड और एक स्टोरी अपन देखने वाले हैं, वो स्टोरी में मतलब आप बात सुनेंगे तो बाद में क्या मिलेगा। আর আমরা এখানে দেখলাম যে দানিয়েলের প্রার্থনার উত্তর এবং সমস্যা থেকে ঈশ্বর কিভাবে বার করলো। আমরা এইরকম আরো একটা গল্প শুনবো যেখান থেকে ঈশ্বর কিভাবে বার করছে। तो जोसेफ का एक स्टोरी देखते हैं। জোসেফের একটা গল্প আমরা দেখবো। तो आज के यूथ्स लोग आज के- जोसेफ को हम लोग एक मॉडल बताते हैं उनको। আজকে যে আমরা ইয়ং যারা রয়েছি তারা জোসেফকে একটা মডেল হিসেবে ধরি। हम सब तो बच्चे से यूथ से होके अभी बड़े हो गए हैं। উনি বলছেন আমরা তো সবাই বাচ্চা থেকে ইউথ থেকে আজকে বড় হয়ে গেছি। सबके लाइफ में एक एक टाइम पे एक एक अलग अलग प्रॉब्लम्स आता है। প্রত্যেকের জীবনে এক একটা সময় এক একটা আলাদা আলাদা সমস্যা আছে। ऐसा जोसेफ पे एक प्रॉब्लम आता है। এইরকম জোসেফের জীবনেও একটা সমস্যা এসেছিল। जोसेफ के भाई लोग ने उसको भेज दिया है, আর জোসেফের ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল। उसको एक राज्य के पास वो आ गया है, আর সে অন্য একটা রাজ্যে চলে এসেছিল। तो उधर बेटा है तो उधर एक ड्रीम आ रहा है उसको। আর সেখানটা সে বসে আছে, আর সেখানে একটা স্বপ্ন দর্শন তার জীবনে আসে। वो ड्रीम्स में वो देख रहे हैं कि वो राज्य में बड़ा है बनने वाला है करके। আর সে সেই স্বপ্ন এইরকম দেখছে সে সেই রাজ্যের রাজা হবে। तो उसको तो किंग के पास लेके आ गया, वो तो जेल में पड़ा हुआ है, तो सोच रहा है राज्य बनेगा तो कैसा बन सकता है अपन তো राज्य। জোসেফ তো এখন জেলের মধ্যে, তাকে তো সেই রাজ্য থেকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। সে এখন ভাবছে যে ঈশ্বর যে দর্শন দিয়েছে সেটা কিভাবে সম্পূর্ণ হতে পারে। तो वही जेल में और दो जन आते हैं। সেই জেলে আরো দুজন এলো। वो जेल के अंदर ऐसा एक वो राजा को एक ड्रीम आ रहा है, वो ड्रीम को बारे में बताने के लिए उनको कोई चाहिए था। আর সেই জেলে যে রাজা ছিল সেই রাজার কাছে এরকম একটা দর্শন এলো যেটা প্রকাশ করার জন্য তাদেরকে ডেকে পাঠালো। तो ये जोसेफ वो मतलब जो प्रिजन पे है, तो उधर जो उसको ड्रीम को रिवील करता है छोटे छोटे चीज बता के, तो उनको मालूम रहता है जोसेफ को ड्रीम का बारे में बताने का पावर है। আর জোসেফ যে জেলে ছিল সেখানটায় সে ছোট ছোট সেই দর্শনের প্রকাশ সে দিত। এই কারণে তারা জানতো যে জোসেফ এই দর্শনের প্রকাশ দিতে পারে। अभी वो राजा पूछ रहे हैं कि ऐसा मेरा ड्रीम आया है, इसका तुम अर्थ बता सकते हो क्या। তো রাজা এইরকম জোসেফকে বলছে আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি, আপনি কি সেই স্বপ্নের অর্থ বলতে পারবেন কি? तो वो अभी उसको लेके गया जोसेफ को। তো জোসেফকে নিয়ে গেছে। जोसेफ को राजा पूछ रहे हैं ये मेरा ड्रीम सपने में आया था, इसको कैसा मैं क्या कर सकता हूँ, इसके बारे में मुझे बता देना मेरे को। আর জোসেফকে এইরকম রাজা জিজ্ঞেস করছে আমার স্বপ্নে এইরকম একটা স্বপ্ন এসেছিল, এই স্বপ্ন কি, এই মানে কি হতে পারে, আপনি আমাকে ভালো করে বোঝান। तो वो उसमें
सपने में उसको आता है कि 7 साल का पूरा हमारा इसमें ट्राइव होने वाला है लैंड, तो 7 साल के बाद हमारा जो कल्टीवेशन होना है वो करने के लिए तुमको ये पूरा 7 साल सेव करके रखना है करके भगवान उनको बताता है। আর জোসেফ এইরকম একটা দর্শন দেখছে 7 বছরের জন্য সেখানে দুর্ভিক্ষ হবে, আর সেই 7 বছরের আহারকে সঞ্চয় করে রাখার জন্য জোসেফের কাছে একটা দর্শন এসেছে। तो ये राजा को नहीं मालूम था। এই রাজাকে সেটা মাথায় নেই। राजा के साथ कितने बड़े बड़े लोग रहता है उनको नहीं मालूम था। রাজার সঙ্গে কত বড় বড় মানুষরা আছে, তাদেরকেও এই দর্শনে মানে তারা খুঁজে পায়। उनको मालूम है वो मैजिशियंस रखते हैं, वो ये करके सब देखने वाले लोग भी रहते हैं ना, एस्ट्रोलॉजर सब। আর আপনি তো জানেন যে রাজসভায় কিরকম হতে পারে, সমস্ত রকম মিউজিশিয়ান এবং সমস্ত রকম দর্শনধারী প্রকাশধারী এরকম সবাইকে রাখে। जो पूजा करता है एस्ट्रोलॉजर देखते हैं, वो लोग को जो भगवान ने वो रिवील नहीं किया वो जोसेफ को गॉड ने किया। আর যারা সেই ভবিষ্যৎ বক্তা ছিল, যারা ম্যাজিক ট্যাজিক করতো, তাদেরকে যে দর্শন দেয়নি, জোসেফকে সেই দর্শন দিয়েছিল ঈশ্বর। उनका पूरा राज्य बचाने के लिए वो 7 साल के बाद क्या होने वाला है, उसके 7 साल के बाद क्या करने वाला करके जोसेफ को उसके पहले ही बताया गया था। আর সেই রাজ্যে 7 বছর আগে কি হবে এবং 7 বছর পরে কিভাবে দুর্ভিক্ষ আসছে, সেখান থেকে কিভাবে সে বাঁচবে, সেই দর্শন জোসেফকে দিচ্ছে। तो उधर राजा बुलाता है जोसेफ को, जोसेफ ये जो चीज़ तू जो बता रहा है वो हमसे नहीं हो सकता है, सिर्फ आपको गॉड बताया, मतलब आप ये चीज़ आप ही देख लो करके राज्य पूरा जोसेफ के हाथ में जाता है। তো জোসেফকে এইরকম রাজা বলে যে দেখুন, আপনি যে দর্শনের কথা বলছেন এটা আমার দ্বারা সম্ভব নয়, যখন আপনি এর প্রকাশ করছেন আপনি এই রাজ্যকে চালান। आप लोगों को क्या लगता है हमारे घर पे प्रॉब्लम है, हमको काम नहीं मिल रहा, वो काम पे प्रॉब्लम है, ये काम पे प्रॉब्लम है, बिजनेस में जाएंगे तो उसमें लॉस हो रहा है, आज बहुत प्रॉब्लम के साथ पड़ा है, हमको मालूम है गॉड एक दिन 7 साल के बाद भी अपने को भी कुछ प्लान रखा है, तो वो अपने लाइफ में सक्सेस हो सकते हैं। আর আজকে আমি বলতে চাই, হতে পারে আপনি সেই সমস্যার মধ্যে রয়েছেন, অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আপনার অভাব মিটছে না, আপনি ধারের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু ঈশ্বর পারে 7 বছরের পরেও আপনাকে সেই সমস্ত সমস্যা থেকে বার করিয়ে নিয়ে আসতে। हम सबके प्लान्स गॉड को मालूम है, আমাদের সমস্ত পরিকল্পনা ঈশ্বর জানেন। सबको एक टाइम रखा गया है, প্রত্যেকের জন্য একটা সময় আছে, वो वक्त के लिए अपने को रुकना पड़ेगा, সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে वो হবে। वक्त तक अपन क्या करना चाहिए, সেই সমস্যার জন্য, সেই সময়ের জন্য আমাদেরকে কি করতে হবে? गॉड का वर्ड्स ঈশ্বরের বাক্য, वो अपन प्रार्थना करते करते उसके बारे में पढ़ते पढ़ते अपन उसके अंदर और क्या बता सकता है, हर दिन अपने को दिन सुबह रात को अपने को और कांटेक्ट मिल सकता है गॉड से। আর ঈশ্বর আমাদের ঈশ্বরের সঙ্গে সেই যুক্ত থাকতে হবে এবং ঈশ্বরের বাক্যকে পড়তে হবে, সেই বাক্য থেকে আমরা কিভাবে চলবো, এইরকম করে প্রত্যেক দিন আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। हमको मालूम है हमारा इतना पैसा आ जाएगा तो ये प्रॉब्लम चुका सकता है, আর আমরা জানি যদি আমার কাছে এত টাকা এসে যাবে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসবো, मेरे को ये काम मिलेगा तो मैं इसमें चले जाऊंगा, যদি আমাকে এই কাজ আমি যদি পেয়ে যাই তাহলে আমি এখানে চলে যাবো, तो ये बिजनेस मुझे आ जाएगा तो मैं और लेवल पे निकल जाऊंगा। আর যদি আমি এই বিজনেসটা করি তাহলে আমি আর একটা লেভেল এগিয়ে যাব। आपको बनाया हुआ भगवान को आपका प्रॉब्लम्स नहीं मालूम रहेगा, আপনাকে যে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের আপনার প্রবলেম সমস্যার কথা তিনি কি জানেন না? वो आपसे बात करने के लिए वेट कर रहे हैं, তিনি আপনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। আমেন, হালেলুয়া। आप उनसे बात करेंगे, आप आपके डैडी से आपकी मम्मी से जैसे पूछते हैं मम्मी मुझे ये काम का प्रॉब्लम क्या क्या कर सकता है, मुझे मम्मी ये चाहिए, चॉकलेट चाहिए, वो चाहिए, ये चाहिए, सब चीज़ अपन मम्मी डैडी से कैसे पूछते हैं, सेम वे पे भगवान अपने को पूछने के लिए वेट करता है। আপনি তার সঙ্গে কথা বলুন, যেভাবে আপনি আপনার বাবার মার সঙ্গে কথা বলেন, আপনার এই সমস্যার জন্য আপনি কিভাবে বেরাবেন, আপনার এই চকলেট চাই, এই জিনিসটা চাই, ওটা চাই, আপনার প্রয়োজন যেভাবে বলেন, একই রকম আপনি ঈশ্বরকেও বলুন। तो आज आप लोग क्या पूछने वाला है, ऐसे তো बात আজকে करना है। আমরা কি জিজ্ঞেস করবো ঈশ্বরকে? वचन के थ्रू अपने हाथ में तो बाइबल दे दिया है, আর বাক্যের দ্বারা আপনি আজকে আপনার কাছে তো বাইবেল আছে, जैसे फोन दिया है, যেরকম আপনাকে ফোন जिसको দিয়েছে, चाहिए दुनिया में कहाँ भी फोन लगा दो, আপনি যাকে খুশি তাকে ফোন করতে পারেন। सेम वे पे बाइबल दे दिया अपने लिए, तो একই রকম আপনাকে বাইবেল দেওয়া, हर प्रॉब्लम का सोल्यूशन, প্রত্যেকটা সমস্যার সমাধান। बहुत सारी चीजें अपन देखा है जिधर डॉक्टर ने बोला, साइंटिस्ट ने बोला ये काम नहीं हो पाएगा, बट भगवान ने, यीशु क्रिस्तो ने वो पूरा प्रॉब्लम को निकाला गया है, वो पूरा सोल्यूशन दिया गया है, कैंसर को हटा सकता है, डायबिटीज को निकाल सकता है, बहुत बड़े बड़े चीजें जो डॉक्टर्स कुछ नहीं कर सकते हैं बट उसको निकाल सकता है, तो वो भगवान है। আর যেখানটায় সায়েন্টিস্টরা না বলে দেয়, যেখানে ডাক্তার মাথা নেড়ে দেয়, সেখানটায়
ঈশ্বর তার বাক্যের দ্বারা তিনি কার্য করেন, তিনি হ্যাঁ বলেন। आज अपन देखे हैं क्या चीज़ है, अब उनसे गॉड के साथ रहेंगे, बात सुनेंगे तो किधर जा सकते हैं वो भी अपने को मालूम पड़ा, बात नहीं सुनेंगे तो उसका भी नतीजा क्या है वो भी आपको मालूम पड़ रहा है। ओके, बात करते करते रहेंगे तो उसका भी क्या है वो भी अपने को आज सीखेगा अपन। ओके, सो ये आपको मिल के बहुत अच्छा लगा मुझे। तो गॉड के नाम से आप सबको मैं थैंक यू बोल रहा हूँ। मिलेंगे वापस से। एंड ये जो जगह मुझे बहुत अच्छा लगा एंड ये और बड़ा होना चाहिए, और बड़ा। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা আজকে দেখছেন যে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকলে, ঈশ্বরের সঙ্গে কথা বলে কি সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। যদি আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমাদের সমস্যা কিভাবে সমাধান হতে পারে। যদি আমরা তার সঙ্গে কথা বলি, তিনি আমাদের প্রয়োজনকে কিভাবে দেন, আমরা সেই সমস্ত বিষয়ে শুনলাম। এবং আমি আজকে এই জায়গায় এসে খুব আশীর্বাদ পেয়েছি এবং আমি খুব আনন্দিত। তো আমি এরকম দেখছি যে এই চার্চ এবং এই মণ্ডলী আরো আগত দিনে আরো বৃদ্ধি পাচ্ছে। सिर्फ आप लोग टेस्ट करके मत चले जाना, তো আপনারা জাস্ট চেখে চলে যাবেন না। आपके बाजू में आपके दोस्तों, आप लोग सिर्फ अपन बड़े होना ऐसा कुछ लगता है क्या? अपने साथ किसी और को भी बड़े करने में क्या प्रॉब्लम है अपने को? আপনি কি এইরকম ভাবছেন শুধু আপনি বড় হবেন এইরকম আপনি ভাবছেন কি? যদি আপনার সামনে সঙ্গে যে আছে তাকে যদি আপনি বৃদ্ধি করেন, সমস্যা কোথায়? দুজন একসঙ্গে বৃদ্ধি হবো। पास्टर हर जगह नहीं जा सकते हैं, পাঁচটার সমস্ত জায়গায় যেতে পারেন, आप लोग जा सकते हो। কিন্তু আপনারা যেতে পারেন। आप लोग के जो टेस्टिमोनीज है वो जा सकते हैं उधर। আপনার সাক্ষ্য অন্য জায়গায় যেতে পারেন। आप इधर आ जाओ, आप पूरे वचन सीख लो, इधर की जो स्टोरी है, जो टेस्टिमोनी है, ये लेके जाओ, उनको बोलो मैं उधर जाके प्रे किया था, भगवान ने मुझे ये किया था, बस। আর আপনি এখানে আসুন, বাক্য শিখুন এবং অন্যকে গিয়ে বাক্য বলুন এবং আপনি বলুন আমি প্রার্থনা করেছিলাম, সেই প্রার্থনার উত্তর আমি এইভাবে পেয়েছি, অন্যকে বলুন। आप लोग को छोटे छोटे टेस्टिमोनीज उनके लाइफ में बहुत कुछ बदल सकता है। আপনার ছোট ছোট সাক্ষ্য তার জীবনে অনেক বড় বড় পরিবর্তনকে নিয়ে আসতে পারে। आज की दुनिया तो बहुत अलग लेवल पे चल रहा है। আজকে এই দুনিয়া, এই জগৎ অন্যভাবে চলছে। अपन जो करने सोचते हैं उसका उल्टा होता है। আমরা যা করতে চাইছি তার উল্টো হয়। हमारे लिए किधर भी सपोर्ट नहीं होता है। আমাদের জন্য কোথাও কোনো সাপোর্ট থাকে না। बहुत अपने को मतलब चर्च के अंदर भी प्रॉब्लम होता है, चर्च के बाहर भी प्रॉब्लम होता है। আমাদের চার্চের ভেতরেও সমস্যা, বাইরেও সমস্যা। वो सब निकालना है तो हम स्ट्रांग रहना चाहिए। যদি সেই সমস্ত জিনিস আমাদেরকে বার করতে হয় তাহলে আমাদেরকে শক্ত হতে হবে। हम एक ही जन से बात करने वाला हो है गॉड, আর আমাদের একজনের সঙ্গে কথা বলতে হবে, যিনি उनसे হচ্ছেন पूछने ঈশ্বর। वाला है ना अपन करने वाला है। আর তাকে জিজ্ঞেস করে আমাদেরকে কাজ করতে হবে। जैसा आप मोबाइल फोन से डायल करते हो सेम वे पास्टर है, पास्टर आपका मोबाइल फोन जैसा है, भगवान से कनेक्ट करने के लिए पास्टर आया है। আর যেরকম আপনি মোবাইল ফোনে ডায়াল করেন একই রকম পাস্টার আছে। যেরকম আপনি মোবাইল ফোনকে ব্যবহার করছেন কথা বলার জন্য অন্যের সঙ্গে, একই রকম ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য আপনি পাস্টারি করুন। आप लोग उनसे ब्लेसिंग ले लेना, प्लस आप लोग किसी और के लिए भी ब्लेसिंग बन जाना। আপনি ঈশ্বরের আশীর্বাদকে নিন এবং অন্যের জন্য আপনি আশীর্বাদের কারণ হন। थैंक यू मैट, थैंक्स फॉर पास्टर, सॉरी आई डोंट नो योर नेम आल्सो। আমি ধন্যবাদ দিব পাস্টারকে, আমি জানি না তার নাম কি। পাস্টার বললেন আমার নাম সুপ্রিয়। थैंक यू सो मच सुप्रियो सर, ধন্যবাদ সুপ্রিয় স্যার, थैंक यू फॉर दिस अपॉर्चुनिटी, थैंक यू। धन्यवाद सर। আমরা भैया के लिए हाथ ताली देंगे। না ঠিক আছে, কোনো বিষয়ে চিন্তা যেন না করি, कोई भी विषय हम लोगों को चिंता नहीं डालना चाहिए, কারণ ঈশ্বরের বাক্য এটা বলে তোমরা চিন্তা করো না। क्योंकि परमेश्वर का वचन ऐसा बोलता है तू चिंता मत कर। হালেলুয়া। हालेलुया। আজকে দাদা ভাই যেটা বলছিলেন, অনেক রোগ হয় কি কারণে? চিন্তার কারণে। जैसे हम लोग का भैया ऐसा बोल रहा था कि हम लोगों का रोग क्यों होता है। ঈশ্বর আমাদের রোগ সুস্থ করে, परमेश्वर हम लोगों का रोगों को चंगाई देता है। সমস্ত সমস্যার সমাধান তার কাছে আছে। सारे प्रॉब्लम से उन्होंने निकल सकता है। হালেলুয়া। हालेलुया। এখানে কেউ আছে যার সমস্যা আছে? यहाँ पे कोई है क्या जिसका प्रॉब्लम है? এখানে কেউ আছে সমস্যা আছে? कोई है ऐसा जिसका जीवन में कोई प्रॉब्लम है? হাত তুলে না, কিন্তু ঘরে গিয়ে পৌঁছাবে আমার সমস্যা নিয়ে। সমস্যা আছে কি নেই আমাদের জীবনে? इधर आप हाथ मत उठा रहे हैं, लेकिन घर में जाके बोलेगा मेरा तो ये प्रॉब्लम है, वो प्रॉब्लम है। যখন আমরা ঈশ্বরের গৃহতে থাকি, जब हम लोग परमेश्वर का भवन में है,
ঈশ্বরকে বলি সমস্যার কথা। परमेश्वर को हम लोगों का प्रॉब्लम को बोलना चाहिए। আমেন। आमीन। আমরা অনেক সময় ঈশ্বরকে সমস্যা বলি না, আমার বন্ধু আত্মীয় স্বজন और कुछ टाइम हम लोग परमेश्वर को हम लोगों का प्रॉब्लम के बारे में नहीं बोलते, लेकिन हम लोगों का जो रिलेटिव है उन लोगों को बोलते हैं। তাহলে আমি তার জীবনে সাক্ষ্য হলাম। कि क्या आप उसका उन लोगों का जीवन में गवाही बन रहे हो क्या? তারা কোনোদিন যিশুতে আসবে না যখন আপনি তার কাছে সমস্যার কথা বলবেন। अगर आप उन लोगों के पास आपका प्रॉब्लम के बारे में बोलोगे तो कभी भी परमेश्वर के पास नहीं आएगा। অনেক সময় গিয়ে চার্চের কিছু ভিতরের কথা যদি অন্য কাউকে বলেন, অন্য বাড়ির লোক বা আত্মীয় স্বজন, তারা কেউ যিশুতে আসবে? अगर आप चार्ज का अंदर का बात आप बाहर के किसी को बोल रहे हो तो वो कभी भी चार्ज में आएगा क्या? नहीं आएगा। তার মানে কি ঈশ্বরের বাক্য, আমরা কিছুক্ষণ আগে একটা গান করছিলাম, कुछ समय पहले हम लोग एक सॉन्ग गा रहे थे, অন্ধকারের পথে তুমি আলো হয়ে এসো। वो अंधर का राहों में तू ज्योति बनकर आ। হালেলুয়া। हालेलुया। এই জগৎ কিন্তু অন্ধকার ये जगत अंधेरे में है এবং আমরা সেই অন্ধকারের মধ্যে যাচ্ছি। और हम सब उस अंधेरे में जा रहा हूँ। মণ্ডলী হচ্ছে আলো। और चार्ज होता है वो ज्योति। আমি মণ্ডলী থেকে বেলাম, কারেন্ট চলে, মণ্ডলী থেকে বেরিয়েছি, রাস্তায় কারেন্ট নেই। और आप जो मंडली से निकल गए तो आपको आपका जो करंट है वो लोड शेडिंग हो गया। আমরা যখন এখানে আছি, ধরে না লাইট আছে, কারেন্ট আলো জ্বলছে, যখন বেরিয়েছি কানেকশন খতম, তাহলে কি হবে? आप जब इधर है तो करंट है, आप जब बाहर निकलोगे तो आपका कनेक्शन छूट गया। तो अब क्या যখন होगा? কারেন্ট ছাড়া আমি রাস্তায় হাঁটবো, কি হবে? अगर आप करंट छोड़ के ऐसे ज्योति को नहीं लेकर आप राहों में আমি चलोगे যেটা तो क्या বলছি, होगा? আলো ছাড়া যদি আমি চলি, অন্ধকার জগৎ অন্ধকার, আমরা অন্ধকারে চলছি, তাহলে কি থাকবে আমাদের জীবনে? अगर आप ज्योति को नहीं लेके चल रहे हो तो आपका जीवन में क्या रहेगा? What I am talking about, मैं ये बोलना বাংলায়, what I am talking about, আমি এটা বলতে চাইছি, if we are walking in the darkness without light, যদি আমরা অন্ধকারে হাঁটি লাইট ছাড়া, then there will be problem. সেখানে সমস্যা আছে। You will have accident, যদি আপনি সেখানে দুর্ঘটনা you ঘটতে may পারে, fall down, যে আপনি পড়ে যেতে পারেন, anything can happen. যে অনেক কিছু ঘটতে পারে। But when you come to the church, যখন আপনি চার্চে আসেন, you are lightened in the word of আর God. আপনি সেই ঈশ্বরের যে বাক্যে When you go out to the world, যখন আপনি আর বাইরে যাচ্ছেন, and you will be the light to the world. আর আপনি সেই জ্যোতিকে নিয়ে বাইরে যাচ্ছেন, Let's think about you and me. আপনি ভাবুন আপনার এবং আমার বিষয়ে। Am I the light of my society? আপনি কি সেই জ্যোতি আপনার সোসাইটিতে? আপনার Am I the light in the house? আপনি কি সেই বাড়িতে? আপনি কি জ্যোতি? Am I the light among my friends? আপনি কি সেই জ্যোতি আপনার বন্ধুদের মধ্যে? Think about it. আপনি নিজের কথা ভাবুন। So why are we here? কেন আমরা এখানে? To know the word of God, আমাদেরকে ঈশ্বরের বাক্যকে জানা দরকার আছে। to become like him. আমাদেরকে তৈরি হতে হবে তার মতো। Amen. আমেন। No one is fully like Jesus, কেউ এইরকম নয় যে সম্পূর্ণভাবে যিশু হয়ে গেছে, but we are one. We as a church, we call it the body of Christ. আর আমরা একই, একজন। আমরা এইরকম বলি মণ্ডলী হচ্ছে খ্রিস্টের শরীর। Amen. আমেন। So who is sitting beside you, you can say you are the body of Christ. আপনার পাশে যে বসেছে আপনি তাকে বলতে পারেন আপনি হচ্ছেন ঈশ্বরের শরীর। आपका बाजू में जो बैठे हैं आप लोग उनको बोल सकते हैं कि आप परमेश्वर का शरीर हो। Amen. Hallelujah. If we are one body, we have a different part, যদি আমরা একই শরীর হই তাহলে আমরা আলাদা আলাদা পার্ট, different job to do. আর আজকে আমরা আলাদা আলাদা কাজ করছি। If anybody says like I have bought one 4-wheeler car, আর অনেকে এইরকম বলতে পারে, আপনি বলতে পারেন যে আমি 4 চাকা পেয়ে গেছি। if you know the 4-wheeler, there will be 5 wheel. আর যদি আপনি 4 চাকা জানেন না তাহলে আপনি না বলবেন না, যদি 4 চাকা গাড়ি কিনে তাহলে 5টা চাকা থাকছে। হ্যাঁ। So if someone says I want to have 10 wheel in my car, আর যদি এইরকম কেউ বলে যে আমার গাড়িতে 10টা চাকা রয়েছে, যদি দরকার হয় তাহলে কি হবে? 10 টাকা যদি দরকার হয় কি হবে? Then there will no space for the people to go here and there, because there will be full of place with the wheels. আর সেখানটায় কোনো জায়গা থাকবে না, কারণ সেই জায়গায় সেই চাকাগুলো থাকবে। So think about you and me.
আপনি ভাবুন আপনার আর আমার বিষয়ে। If you have competition among you, যদি আপনি প্রতিযোগিতা করছেন নিজেদের মধ্যে, I want to be like him. আমি তোমার মতো, I want to become pastor. আমি আগত দিনে আমি একজন পাস্টার হতে হবে। Whatever pastor does, I will do that. আর যা কিছু পাস্টার করছে আমি সেটাই করব। Then what happened? So many wheels is coming together. আর অনেকগুলো চাকা আপনার জীবনে চলে Then আসবে। what will happen? আর কি হবে তখন? The car will not move. আর গাড়ি এদিকে সেদিকে That চলে means যাবে। there is different part, different job will be there in anybody. আর এটার মানে আমাদের আলাদা কাজ, আলাদা প্রত্যেকের আলাদা কাজ রয়েছে। But we are working together to body to be work properly. আর কিন্তু আমরা হাঁটছি এই কারণে যাতে আমাদের শরীর ভালোভাবে সঠিকভাবে কাজ করে। Amen. Amen. Hallelujah. Hallelujah. This morning, this is not the topic that I am going to speak. আর আজকে সকালে এটা আমার বিষয় নয়, যেটা আমি বলছি। We have a time till to 10. We have a service time. আর আজকে 10টা পর্যন্ত আমাদের সার্ভিস রয়েছে। So I'll finish within 9:30, আর আমি 9:30 শেষ করে দেবো। and then 9:30 to 10 we will have activities about the Mother's Day. আর Mother's Day. 9:30 to 10টা. 9:30 থেকে 10টা আমরা মায়েদের জন্য দেব। So let's open our Bible. আসুন আমরা আমাদের বাইবেলকে খুলি। Luke লুক chapter 12 verse 22 to 34. লুক Luke 12, Luke তার 12 অধ্যায় 22 থেকে 34. My topic is আমার বিষয় এটা। beware of worrying. আর আমার বিষয় এটা, আমরা যুদ্ধ করছি। No. Beware of worrying. মানে worrying means চিন্তা। সতর্ক থাকো চিন্তা থেকে। আমাদের সবাই আমরা হাত তুলেছি, সমস্যা আছে। We all we have raised our hand that we have a problem. আর আমরা সবাই হাত তুলেছি যে আমাদের সমস্যা আছে। Any problem there is a worry. যা কিছু প্রবলেম সেটা আমাদেরকে চিন্তা হবে দেয়। Maybe you cannot sleep at night. হতে পারে আপনি রাত্রে শুয়েছেন, একটা রাত্রে শুয়ে, Maybe you are sitting, you don't know what you are doing. হতে পারে আপনি বসে আছেন, আপনি ভাবতে পারছেন না যে আমি কি করব। That means your thought become, the thought is making you paralyzed in your life. আর এটা মানে আপনার চিন্তা আপনাকে পঙ্গু বানিয়ে দিচ্ছে। So if you read chapter 12, যদি আপনি 12 অধ্যায় পড়েন, before that there is a written a parable of rich fool. আর যদি আমরা দেখি সেই 12 অধ্যায় কি রয়েছে, 12 অধ্যায় যদি 13 থেকে নিচের দিকে পড়ো, ওখানে লেখা আছে একটা ধনী বোকার বিষয়ে লেখা আছে। তারপরে বিষয়টা আমরা দেখছি কি পয়েন্ট দেখছি, beware of worry. আর আমরা সেই চিন্তার বিষয় দেখছি। The rich farmer worried because he had too much. আর সেই বড় কৃষক সে এই বিষয়ে ভাবছে কারণ তার কাছে প্রচুর আছে। But the disciple might be tempted worry because they don't have enough. আর Huh. আর শিষ্যরা এই বিষয়ে ভাবছে কারণ তাদের কাছে যথেষ্ট আছে। Let's think about. আসুন আমরা এই বিষয়ে ভাবি। There are so many people that you know they are very rich. আপনি এখানে অনেক মানুষ আছে, আপনি হয়তো জানেন যে খুব ধনী। You might be thinking, I am the someone, I don't have much. আর আপনি হয়তো এরকম ভাবতে পারেন আমি সেই ব্যক্তি যার কাছে বেশি নেই, অতিরিক্ত নেই। As the brother was saying, like whatever you ask, God will give. আর এখন যেভাবে ভাই বলছিলেন যা কিছু আপনি চাইবেন সমস্ত কিছুই পেয়ে যাবেন। Amen. আমেন। But did God provide everything? কি আপনি কি এরকম ভাবছেন যে ঈশ্বর সমস্ত কিছুই দেবেন? Do you think someone has much amount of money, is that person is happy? আপনি কি এরকম চিন্তা করছেন যে যার কাছে প্রচুর পয়সা আছে সে খুব আনন্দে রয়েছে? What do you think? আপনি কি ভাবছেন? Those who are poor, they are very tense or very worried. আর যারা গরিব তারা এরকম ভাবছে ও সে প্রচুর চিন্তার মধ্যে আছে কারণ সে গরিব, তার প্রয়োজন আছে। Is it right what I'm talking about? আপনি যেটা বলছেন সেটা কি সত্যি? Last night we were talking about some matter. আর
গত রাত্রে আমরা এরকম বলছিলাম কিছু বিষয়কে নিয়ে আমরা এইভাবে কথা বলি। Dipankar brother came ব্রাদার দীপঙ্কর and he was এসেছিল, sharing about one incident happened in Siliguri. আর সে একটা ঘটনা বলছিল যেটা শিলিগুড়িতে ঘটেছিল। There was a little begging girl. She came to change her money. আর একটা ছোট্ট একটা মেয়ে যে এসেছিল সে তার পয়সাকে পরিবর্তন করার জন্য। In one day, she gathered 2,500 rupees. আর সে একদিন 2500 সে একদিন আড়াই হাজার টাকার মতন সে জমিয়েছিল। Her daily income is 2,500 rupees. Is that girl is poor? আর তার প্রত্যেক দিনের ইনকাম হচ্ছে 2500 টাকা। আপনি What do you think? আপনি ভাবতে পারছেন তার জীবনে কোনো অভাব আছে? আপনি কিভাবে ভাববেন? But if you see, look, the face and out structure, you'll think she's the poorest of the poorest. আর যদি আপনি তাকে বাইরে থেকে দেখেন, আপনি তাকে দেখে বলবেন যে খুব গরিবের থেকেও আরো গরিব। Oh, can you imagine what is happening in the world? আপনি ভাবতে পারছেন কি চলছে এই জগতে? People are making fool. আর মানুষ এইরকম গরিব বোকা বানাচ্ছে মানুষকে। But let's think about you and me. আপনি আসুন আমরা নিজেদের বিষয়ে ভাবি। Whatever money, whatever position that God has placed us with, আর যা কিছু পয়সা, যা কিছু পজিশন আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, do you know that God knows everything? আপনি কি জানেন ঈশ্বর সমস্ত কিছু জানে? But we are thinking, I want to become that person. I want to have more like that person. Then the worry comes. আর কিন্তু আমরা এইরকম ভাবি, ও আমি সেই ব্যক্তির থেকে বড় হব, আমার কাছে এটা যথেষ্ট নয়, আরো দরকার, এই কারণে আমরা করি। Isn't it? আপনি বুঝতে পারছেন? There are so many incidents happening in our life. আর অনেক কিছু ঘটনা আমাদের জীবনে So ঘটছে। 3 points I'll be discussing. আর আজকে আমরা 3টা পয়েন্ট দেখব। First point is worry is destructive. আর প্রথম পয়েন্টে আমরা এটা দেখব, গরিব না, worry means চিন্তা আমাদেরকে আমাদেরকে কোথায় নিয়ে বিচলিত যাচ্ছে? করে বা আমাদেরকে উচ্ছৃঙ্খলতার মধ্যে নিয়ে যাচ্ছে। ডিস্ট্রাকটিভ মানে কি, যেটা আমাদেরকে এক জায়গায় স্থির থাকতে দেয় না, আমাদের মনকে এদিক সেদিক বিচলিত করে দেয়। তাই চিন্তা আমাদেরকে বিচলিত করে, এটা প্রথম পয়েন্ট। লুক তার 12-22 পদ পড়ি কেউ। লুক 12:22 পদ আমরা দেখব। পরে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, এই কারণে আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব বলিয়া, প্রাণের বিষয়ে কিংবা কি করিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিতে হইবে না। আমেন। আমেন। Jesus is telling to the disciple, যিশু তার শিষ্যদেরকে এরকম he is saying, সে এইরকম বলছে, do not be anxious of anything. আপনি কোনো কিছু বিষয়ে ভাবিত হইবেন না। Here it is saying, it is focusing on one specific thing. আর এখানে একটা বিশেষ বিষয়ের উপরে তিনি লক্ষ্য করছেন। Here to be turned, if you know the meaning of anxiety, চিন্তা, যদি আপনি চিন্তার বিষয়ে জানেন, it translated as to be apart, turn from. আর এটা হচ্ছে একটা পাঠ যেটা আমাদেরকে যেটা ঘুরতে বলে একটা জায়গা থেকে। হ্যাঁ, আমরা যদি পড়ি 29 পদটা পড়ি, আর কি ভোজন করিবে, কি পান করিবে, জিনিসও তোমরা সচেষ্ট হইও এবং চিত্ত হইও না, কেননা জগতের জাতিগণ এই সকল বিষয়ে সচেষ্ট। here it is talking about our daily needs. আর এখানে আমাদেরকে বলছে যে প্রত্যেক দিনের আমাদের যে প্রয়োজন। But Jesus, what he is trying to say is this: আর যিশু এইরকম বলছে, whatever we are facing, we have to understand that আর যা কিছু সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, if you think that rich person is very happy, then you are wrong. যদি আপনি ভাবেন যে ধনী ব্যক্তি সে আনন্দে আছে, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। If you are thinking I have less or you have not enough, then you are also wrong. যদি আপনি ভাবেন যে আমি খুব গরিব আর আমার কাছে এই জিনিসটা নেই, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। Here Jesus is saying, আর এখানে যিশু এরকম বলছে, do not worry. আপনি কোনো বিষয়ে If ভাবিত হইবেন you না। worry, then destruction come. যদি আপনি চিন্তা করছেন, তাহলে আপনার সেই সমস্যা আসবে। Then problem come. তখন Then you say I am weak. আপনাকে এরকম মনে হবে আমি দুর্বল। Then you become paralyzed. তখন আপনি
পঙ্গু হয়ে You যাবেন। don't know what to do. আপনি বুঝতে পারবেন না You যে don't আপনি know কি what করবেন। work, what decision to take. আপনি এটা বুঝতে পারছেন না যে আপনি কি করবেন, কি ডিসিশন নেবেন, কি সিদ্ধান্তে আসবেন। What is the reason behind that? Ori. কারণ কি? চিন্তা। Hallelujah. হালেলুয়া। Before that, we have learned the story about Joseph. আর আমরা সেই জোসেফের বিষয়ে গল্প থেকে শেখার আগে না, already শুনে গেছি. So we have learned little bit about Joseph. আমরা একটু হলেও শিখেছি জোসেফের জীবন থেকে। Let's think about him. আপনি ভাবুন তার বিষয়ে। He was sold by his own brothers. আর সে আক্রান্ত তার নিজের ভাই দ্বারা, Sold. সে দেশ ছাড়া তার ভাই দ্বারা বিক্রি হয়ে গেছে. সে- Let's think about that person. Is that person was worried? আপনি ভাবুন সেই ব্যক্তির বিষয়ে, সে কি চিন্তিত? There was a time he was in the pit, deepest deep, in the pit, but he was, I don't know what was going on in his mind. আর যখন সে কুয়োর মধ্যে একটা সময় যখন সে কুয়োর মধ্যে পড়ে গেছিল, আমি জানি না তার মধ্যে কিরকম চিন্তা চলছিল। And there was a place he was tempted, but he was without sin. আর একটা সময় গেছে যখন সে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু সে পাপ করে। But he was accused by his Potiphar's wife and he was prisoned. আর সে সেই ফটিফাসের স্ত্রীর সঙ্গে যে পরীক্ষায় পড়েছিল, সেখান থেকে সে বেঁচে ফিরে এসেছে। Let's think about that person. আপনি আসুন, সেই That person ব্যক্তির বিষয়ে ভাবুন। is that person was worried? সেই ব্যক্তি কি চিন্তিত? Maybe there was little bit he has gone through tough times, but whatever God was giving him calling, he was practicing in all the areas. আর হতে পারে সে মাঝখানে হয়তো কিছু সময় হয়তো সে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু যা কিছু ঈশ্বর তাকে বলেছে সেই সমস্ত জিনিস Even he was in the jail, he was interpreting the dreams. এমনকি সে যখন জেলের মধ্যে, তখনও সে স্বপ্ন মানে বলছে। Let's think about our life. আসুন আমরা নিজেদের জীবনের বিষয়ে ভাবি। When we are in problem, যখন আমরা সমস্যার মধ্যে, am I encouraged to tell someone Jesus died for you, Jesus loves you? আপনি কি তখন অন্যকে উৎসাহিত করছেন, যে বলছেন যে ঈশ্বর আপনার জন্য জীবন দিয়েছে, ঈশ্বর আপনাকে ভালোবাসে? Satan may be reminding you, why are you saying you are in problem? Why are you saying that? হয়তো আপনার পার্শ্ববর্তী লোক বলতে পারে যে আপনি কেন বলছেন, আপনি নিজের সমস্যার মধ্যে আছেন, আপনি এরকম বলছেন। That is the Satan's talk. You have to understand. আর এটা হচ্ছে সেই শয়তানের কাজ। I always say that if you encourage someone, you will be encouraged. যদি আপনি আমি আপনাকে এরকম বলতে চাই, যদি আপনি অন্যকে উৎসাহিত করুন, তাহলে আপনি উৎসাহিত If you হবেন। give someone, you will be given by God. আর যদি আপনি অন্যকে দান করেন, তাহলে আপনি ঈশ্বরের কাছ থেকে নেবেন। Hallelujah. First point is, worry is destructive. আর আমরা এই বিষয়ে প্রথম পয়েন্ট আমরা দেখছিলাম যে চিন্তা আমাদেরকে ভেঙে পঙ্গু বানিয়ে দেয়। But the life of Joseph is giving us the example. If he was worry, he could not practicing the gift of God. আর যখন জোসেফ সেই চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, সে কিন্তু ঈশ্বরের সেই অভ্যাসকে ছাড়েনি। Amen. Hallelujah. হালেলুয়া। Let's think about you and me. আসুন আমরা নিজেদের বিষয়ে ভাবি, Am I worried? আমাদের চিন্তার বিষয়ে ভাবি। Second point. দ্বিতীয় পয়েন্ট, Worry is also deceptive. Deceptive. চিন্তা আমাদেরকে ঠকায়। Let's think about ourselves. আসুন আমরা নিজেদের বিষয়ে ভাবি। It gives a false view of life. যদি আপনার কাছে একটা চিন্তা false view, হ্যাঁ, যদি আপনি এরকম চিন্তা করুন যে আপনার কাছে একটা খারাপ চিন্তা আপনার কাছে আছে, যে ভিউ মানে একটা খারাপ দর্শন আপনার কাছে ভেসে উঠছে, it's yourself and God. এটা আপনার এবং ঈশ্বরের সঙ্গে। That means your worry is giving your picture a different picture. Even worries give you a different picture of God that is wrong totally. আর আপনার চিন্তা আপনাকে একটা ছবি দিচ্ছে, যেটা ঈশ্বরের কাছে টোটালি ভুল, সম্পূর্ণভাবে ভুল। আমি যেটা বলতে চাইছি, এটা চিন্তা কি করে, সবাই শুনি। চিন্তা কি করে আমাদের জীবনে? চিন্তা আমাদের নিজেদের বিষয়ে একটা ভুল পিকচার দেয়।
চিন্তা কি করে আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব নয়, আমি এখানে হয়েছি, আমার জীবনের সমস্যা আছে, এগুলো চিন্তা বাড়াচ্ছে, আমার এটা নেই, এটা থাকলে এটা হয়ে যাবে, এই চিন্তা কি করছে আমার বিষয়ে ভুল পিকচার দিচ্ছে এবং ঈশ্বরকে বুঝতে সাহায্য করছে না। কি ওরি ইজ ডিসিপটিভ, আর চিন্তা আমাদেরকে ভাবতে দিচ্ছে না, ঠকায়। ঠকায়। সরি, হালেলুয়া। হালেলুয়া। In my first journey of the Lord, আর আমার প্রথম যাত্রা যখন ঈশ্বরে, when I come to the Lord, যখন আমি যিশুতে আসছি, my father asked me, আর আমার বাবা আমাকে এরকম জিজ্ঞেস করছিল, pray to God, God will give you food. তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে খাবার দিয়ে দেবে। তুমি কি ঈশ্বরের ডাক নাকি খাওয়ার যোগাই দিবে নি ঈশ্বর? বুঝতে পেরেছি। এখানে কি you have to know the word of God perfectly. এখানে ঈশ্বরের বাক্য সম্পূর্ণভাবে নেই। That statement is said by the worldly people. আর এই কথা জাগতিক মানুষের কাছ থেকে আসছে। Unbeliever says and think about all those things. আর অবিশ্বাসীরা এইরকম বিষয় ভাবে। Amen. Amen. Hallelujah. Hallelujah. So let's think about as a believer. আসুন আমরা একজন বিশ্বাসী হিসেবে ভাবি। Matthew chapter 6 verse 33. মত্তি 6 verse 33. 6 অধ্যায় 33 পদ দেখব। Seek first the kingdom of God, and all these things will be added unto you. প্রথমে তার রাজ্যে ধার্মিকতার চেষ্টা করো, পেছনে সমস্ত কিছু দেওয়া যাবে। Amen. Amen. Hallelujah. Hallelujah. Let's come back to the life of Joseph. আসুন আমরা ফিরে যাই যে জোসেফের জীবন। In his journey, he was with the Lord. আর যখন সে যাত্রা করছিল ঈশ্বরের সঙ্গে, Even he was deepest. He was experiencing death, but he was faithful in the call of God. এমনকি সে মৃত্যুকে দেখেছে কিন্তু সে বিশ্বাসযোগ্য ছিল। And at last, you know, he became the prime minister of the Egypt. আর একটা সময় সব শেষে সেই ইজিপ্টের ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিল। Let's think about you and me. Let's first seek the kingdom of God. আসুন আপনি নিজের বিষয়ে, আপনি আপনার এবং আমার বিষয়ে ভাবুন এবং প্রথমে ঈশ্বরের রাজ্যের চিন্তা করুন। Am I judging someone before I judge myself? আপনি কি অন্যের বিচার করছেন আপনার নিজের বিচার করার আগে? Then problem. তখন সমস্যা। So before that, এটার আগে you have to know that you are saved by grace. আর Saved by grace. আপনি এটা চিন্তা করার আগে আপনি এটা ভাবুন যে আপনি জীবিত আছেন অনুগ্রহের দ্বারা। You are bought by the blood of Jesus. আপনি ঈশ্বরের রক্তকে পেয়েছেন। Then whatever problem that problem is not mine, it is his, because he has owned me. আর এই সমস্যা তার নয়, এটা আমার, কারণ তিনি আমার। Hallelujah. হালেলুয়া। This is the God statement. এটা হচ্ছে ঈশ্বরের প্রকাশ। So before that, you have to know, I have to seek first kingdom of God আপনি এটা জানার আগে আমি আপনাকে বলতে চাই, প্রথমে আপনি ঈশ্বরের রাজ্যকে খুঁজুন and his righteousness. আর তার ধার্মিকতার চেষ্টা করুন, Then God will give everything. আর তখন ঈশ্বর সমস্ত কিছু দেবে। Amen. আমেন। Hallelujah. হালেলুয়া। As Joseph became the prime minister, আর জোসেফ প্রধানমন্ত্রী হওয়ার আগে, and last day we will be also rule with Jesus Christ. আর একই রকম আমরাও সেই নিয়মের মধ্যে আছি যীশু খ্রিস্টের সঙ্গে। We will be ruling with the Jesus. আর We আমরা will judge the angels. আর আমরাও জিতবো সেই যীশু খ্রিস্টের সঙ্গে, এমনকি আমরা বিচার করব স্বর্গদূতের। Amen. Hallelujah. 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 What a privilege that he has given us. আর এটা কত সৌভাগ্য যেটা ঈশ্বর আমাদের You might be thinking, I'm police or I don't have that much, I am good for nothing, but God's value you. God loves you. God is with you and he is for you and he is fighting with you. আর আপনি এটা এরকম ভাবতে পারেন, আমি তো গরিব, আমি কোনো কাজের নয়, আমি একদম বেকার, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে বলছি তিনি আপনার সঙ্গে, তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। Hallelujah. হালেলুয়া। Praise the Lord. Praise the Lord. Someone praise the Lord. কেউ একজন বলুক ঈশ্বরের মহিমা হোক। Hallelujah. হালেলুয়া। Last point I'll be saying and conclude this. আর আমি শেষ পয়েন্ট বলবো এবং শেষ করব। Ori is deformity. আর আমাদের চিন্তা আমাদেরকে Deformative মানে আমাদেরকে মানে আমি বলছি আঁকা বাঁকা চিত্র,
যখন আমরা চিন্তার মধ্যে থাকি আমাদের জীবনও আঁকামাকা হয়ে যায়, আমরা ভেঙে যাই, আমরা চলতে পারবো না, আটকে যায়। সো ওরি ইজ ডিফরমেটিং। আর চিন্তা হচ্ছে একটা আঁকা বাঁকা পথের মতো। ইট কিপস আস ফ্রম গ্রোয়িং, এটা আমাদেরকে বাড়তে সাহায্য করে না। ইট মেক্স আস লাইক আনসেফ ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা আমাদেরকে জগৎ থেকে বাঁচায় না। এই চিন্তা আমাদেরকে অবিশ্বাসীদের মতন প্রকাশ করে। যদি বিশ্বাসী হয়ে আমরা চিন্তার মধ্যে থাকি তাহলে অবিশ্বাসী, কারণ এটা অবিশ্বাসী। লুক তার 12:30 পড়ি কেউ একজন। কেননা জগতের জাতিগণ এই সকল বিষয়ে প্রতিষ্ঠিত, কিন্তু তোমাদের পিতা জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে না। আমেন। এখানে কি বলছে? এখানে কোন বিষয় বলছে? ঈশ্বর জানে, কিন্তু ঈশ্বর অন্য কিছু করতে বলছে। God knows everything, but God wants us to do something else that is very important. আর ঈশ্বর জানেন সমস্ত কিছু, তারপরেও তিনি আমাদের দ্বারা কোনো কিছু করতে চান, এটা বেশি গুরুত্বপূর্ণ। Amen. আমেন। You might be thinking, what will be my future? আপনি হতে পারে এইরকম ভাবতে পারেন যে আমার ভবিষ্যৎ কি হবে, My income is not enough. আমার সেই উপার্জন যথেষ্ট নয়, My debt is going high and high. Debt মানে ধার। আমার ধার বা loan। ধীরে ধীরে বাড়তে আছে, লোনের সুদ ধীরে ধীরে বাড়তে আছে। I don't know how to come up. আমি জানি না আপনি কিভাবে সেখান থেকে বেরোবেন। If you think all those things, then you become deformated. আর আপনি যদি এইরকম ভাবেন তাহলে আপনি অনুৎসাহিতার মধ্যে দিয়ে যাবেন, একটা উচ্ছৃঙ্খল জীবনের মধ্যে দিয়ে যাবেন। You will have dissatisfaction in your life. You will have no aim. Why are you existed on this earth? আর যদি আপনি এইরকম চিন্তার মধ্যে দিয়ে যান তাহলে আপনার কোনো লক্ষ্য থাকবে না, আপনি এটা বুঝতে পারবেন না যে কেন আপনি এই জগতে। You know, we are formed in the mother's womb. আপনি জানেন যখন আমরা মাতৃগর্ভে ছিলাম We are formed wonderfully. আমরা সেখানে খুব ভালোভাবেই ছিলাম। Let's think about Adam. He was in the Garden of Eden. আপনি আদমের বিষয়ে ভাবুন, যখন সে গার্ডেনের মধ্যে God আছেন, made him in his hand. He was wonderfully and fearfully made. আর ঈশ্বর সমস্ত কিছুকে তৈরি করেছেন, আর সে খুব ভালোভাবে উত্তমভাবে তৈরি করেছেন। Even when we are in the mother's womb, we also made wonderfully and fearfully made. আর এমনকি আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমরা খুব ভালো এবং উত্তমভাবে থাকি। Hallelujah. হালেলুয়া। Say someone, you are wonderfully made and fearfully made. আর আপনি অন্যকে বলুন আপনি খুব ভালো তৈরি হয়েছেন। ভালো বানিয়েছে। তুমি বলবে না। এদিক সেদিক। হয়েছে কি? আমি কি বললাম বুঝেছেন? সে অনেক সময় বলে আমার না, আমি কিছু বলি না, মানে ভাষা যেটা হয়েছে সেটাও ঠিক। ঈশ্বর যাকে যেরকম বানিয়েছে সুন্দর বানিয়েছে। হালেলুয়া। হৃদয় থেকে বলেছি তো, হৃদয় থেকে বলেছি। ইট ইজ কাম ইন আওয়ার হার্ট। আচ্ছা, আমরা একটু অন্য বিষয়ে হিন্দিতে বলো। क्या ये आपका दिल से आ रहा है? আমাদের সন্তানকে যখন জন্ম হওয়ার পরে বাবা মা দেখে কিরকম লাগে? जब हम लोगों का बच्चे को बाप माँ देखते हैं पैदा होने के बाद, तब उनको कैसा फील होता है? আমার তো ভালো লাগে। হ্যাঁ, এটা আমার মতো দেখতে। আমার খুব ভালো লাগে যে হ্যাঁ আমার মতো আমার বাচ্চা হয়েছে। ভালো লাগে কি না? मुझे तो बहुत अच्छा लगता है क्योंकि मेरा लड़की मेरे जैसा बना हुआ है। হালেলুয়া। मुझे तो बहुत अच्छा लगता है। চিন্তা করে দেখো, ঈশ্বর আমাদেরকে বানিয়েছে, যখন দেখছে হ্যাঁ এই বাচ্চাটা আমার মতন, বুকটা ফুলে যাচ্ছে বাবার। হালেলুয়া। आप सोचिए, परमेश्वर जब हम लोगों को देखता है और बोलता है ये बच्चा तो मेरे जैसा हुआ, उसका छाती कैसा चौड़ा हो जाएगा, सीना ऐसा चौड़ा हो जाएगा। সে বাবা আমার জন্য ভালো গিফট রেখেছে, আমি দেখছি না। আমি চিন্তা, ঈশ্বর দেখছে আমাকে, আমি চিন্তার মধ্যে আছি, কি করব এ করব। और ঈশ্বরের কত কষ্ট লাগছে। उस पापा ने बहुत कुछ में हम सब के लिए रखा है, लेकिन हम लोग बहुत चिंता में हैं। কারণ ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর আত্মা, সে চাইলেও শরীরে আসতে পারবে না, কারণ সে নিয়মে বাঁধা আছে। क्योंकि परमेश्वर का वचन ऐसा बोलता है, परमेश्वर आत्मा है और वो चाहने से भी नहीं आ सकता है क्योंकि वो बांधा हुआ है।
আর ভূতের বই দেখবে, ভূত আসছে ফস করে চলে যাচ্ছে, ভিতরে ঢুকতে পারছে না, এবং ঈশ্বর যাচ্ছে ধরতে পারছে না, কারণ কি আমরা শরীরে আছি। अगर आप भूत का बारे में देखोगे तो ऐसा देखोगे कि वो चाहता है पकड़ने के लिए, लेकिन वो पकड़ नहीं सकता है, वो निकल जाता है। ऐसे ही हम लोगों का परमेश्वर, वो चाहता है हम लोगों को पकड़ने के लिए, लेकिन हम लोगों को पकड़ नहीं सकता है। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের বলে কি, ঈশ্বর আমাদের শারীরিক সুন্দর বানিয়েছে। যদি ঈশ্বরের আত্মা আছে, একটা কালো লাতকেও আমরা বুকে জড়াতে পারি, জাতিতে ছোট তার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, একসঙ্গে থাকতে পারি। তাই আমরা যারা বিশ্বাস করি আমাদের জাতি নাই, কালার নাই, আমরা সবাইকে ভালোবাসি, কারণ কি আমরা আত্মিক সন্তান। হালেলুয়া। अगर आप ऐसा सोचते होंगे कि परमेश्वर आपको बनाया तो आपका कोई जात नहीं है, आपका कोई कलर नहीं है, तो आप एक दूसरे से गले में लग सकते हो। আমাদের চিন্তা অনেক কারণে, জগৎ থেকে চিন্তা আসে, কি খাবো, কি পরবো, আমার কালার কি হবে। আমি শেষ করছি, আর বেশি না। हाँ, और हमारा शेष चिंता को- बहुत जगह से आता है, जैसे कि क्या खाना है, क्या पढ़ना है, ऐसा चिंता बहुत आता है। मैं शेष खत्म करने जा रहा हूँ। পাশে বসে আছে, চিন্তা থেকে সাবধান হও। विचार करिए। ठीक है। হালেলুয়া। তিনটা পয়েন্ট দেখলাম। চিন্তা আমাদেরকে কি করে? আমাদের বিচলিত করে। চিন্তা আমাদেরকে কি করে? ঠকায়। তারপরে চিন্তা আমাদের কি করে? আমাদের সঠিক চিত্রকে ভেঙে দেয়। তাই আমরা ঈশ্বরের যেভাবে বানিয়েছে যেন তার কাছে আমরা ফিরিয়ে দিতে পারি। সবাই আমরা চোখ বন্ধ করব, যা কিছু চিন্তা ঈশ্বরকে দেব। হালেলুয়া। আমরা সবাই নিজেদেরকে চিন্তা করি, যে পরিবারের বিষয় হতে পারে, যে কোনো ভবিষ্যৎ, সবাই আমরা নিজেদেরকে ঈশ্বর যেন আমার সেই আকৃতি চিন্তা যেন তার উপরে দিই। কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, সংসার, ভবিষ্যৎ সবই তার কাছে দেবো। হালেলুয়া। ধন্যবাদই প্রভুকে, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদই প্রভুকে। আজকে যে চিন্তা আপনাকে বোঝা দিচ্ছে, আপনি সেটাকে ঈশ্বরকে বলুন। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস লর্ড। যখন বাচ্চা চিন্তা করে বা ভয় লাগে, কেউ জানে না, মা দৌড়ে গিয়ে ধরে নেয়। যখন আমরা বোঝার মধ্যে কি জন্য আমরা কষ্টে আছি আমরা জানি না, কিন্তু আমার বাক্য আমাদেরকে বলে তুমি মার মতন আমাদেরকে সেবা করো। जैसे माता संभलती है वैसे यीशु संभालेगा। जैसे माता संभलती है वैसे यीशु संभालेगा। सीने से लगाएगा, चिंता सब हटाएगा। सीने से लगाएगा, चिंता सब हटाएगा। जैसे माता संभलती है वैसे यीशु। প্রভুকে ধন্যবাদই প্রভুকে। আজকে যে চিন্তা আমাদেরকে বিষয় শিক্ষা দিলে প্রভুকে, আমরা সংসারের বিষয়ে, সন্তানের বিষয়ে, বাবার বিষয়ে সবই তোমার হাতে রাখি প্রভু। প্রথম আমরা তোমার রাজ্য, ধার্মিকতা, পবিত্রতার বিষয়ে, মন্দতা থেকে বেরোনোর বিষয়ে, নিজেদেরকে সঠিক করার বিষয়ে যেন শিক্ষা দিই প্রভুকে। আমরা যেন তোমার কাছে সান্ত্বনা পাই, জগতের কাছে নয় প্রভুকে। সেই ইচ্ছা আমাদের অন্তরে দাও। আমাদের পাপ অপরাধকে তুমি ক্ষমা করো। বিশ্বাস করলাম তুমি প্রার্থনা শুনছো প্রভুকে, উত্তর দিচ্ছ, তার জন্য ধন্যবাদ। গৌরব, প্রশংসা, জয় জয়কার তোমার। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কেউ কি আশীর্বাদ পেয়েছি? হালেলুয়া। আমি ইংরেজিতে বলছিলাম, মাঝখানে গ্যাপ হচ্ছিল, অনেকে বুঝতে পেরেছি কিনা জানি না। যদি কেউ একজন বুঝেছে একবার ধন্যবাদ। হালেলুয়া। সো শুভঙ্কর জন্য একটা হাততালি। হালেলুয়া। কোনো অসুবিধা নাই। আমরা এবার মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। আমি সেই সমস্ত মায়েদের জন্য এবং আমার মায়ের জন্য প্রার্থনা করি প্রভু, কারণ প্রভু
তার অভাব কোনোদিন আমার উপরে আসেনি, তার সেই দুঃখ আমার উপরে কখনো আঁচ পড়েনি, তার সেই ব্যথা কখনো আমাকে আঘাত করতে পারেনি। কারণ প্রভু গো, তিনি আমার মা, এবং আপনি আমাকে এত সুন্দর মাকে গিফট করেছেন প্রভু, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রভু আমি প্রার্থনা করি প্রভু গো, এখানে উপস্থিত প্রত্যেকটা মাকে প্রভু গো আপনার হাতে রাখি প্রভু। প্রভু আমি প্রার্থনা করি প্রভু, আমাদেরকে প্রভু গো সেই জ্ঞান দিন, সেই বুদ্ধি দিন, যাতে প্রভু গো আমরা আমাদের মাকে যাতে প্রভু গো যত্ন নিতে পারি। এবং প্রভু গো যেইভাবে প্রভু গো আমাদের শৈশব ছিল প্রভু গো, আমরা মায়ের কোলে কাটিয়ে দিয়েছি প্রভু গো আনন্দ নিশ্চিন্তে, একই রকম প্রভু গো আমাদের মায়ের বৃদ্ধের সময় যাতে প্রভু গো আমরা সেই শৈশবের মতো আমরা যাতে তাকেও সেই আনন্দ দিতে পারি প্রভু। এইরকম আপনি সাহায্য করুন প্রভু। আমি বিশ্বাস করলাম প্রভু, আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। আপনার প্রেম যাতে আমাদের মধ্যে রাখতে পারে প্রভু, সেই প্রেম যাতে প্রভু মায়েরা এবং বাবারা যাতে প্রভু দেখতে পায় প্রভু। আপনার শেষের দিনেও যাতে প্রভু আমরা যেরকম প্রভু আমরা মাকে পেয়ে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, যখন মায়ের বৃদ্ধের সময় তারা যাতে আমাকে পেয়ে যাতে ধন্যবাদ দিতে পারে, এইরকম আপনি সাহায্য করুন। আমি বিশ্বাস করলাম প্রভু, আপনি আমার প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। এই ছোট প্রার্থনা প্রেমিতা প্রভু যিশু নামে, আমেন। আমরা শেষ প্রার্থনা করব, কিন্তু কেউ বাড়ি যাব না, থাকবো। অনেকে চলে গেছে মাঝখানে, ব্যস্ত আছে, এবং পরে আমরা সুকান্তদের কাছ থেকে টাইম নিয়ে যারা বাড়িতে আছে তাদেরকে ডেকে নেবো দুপুরে একসঙ্গে খাওয়ার জন্য। ঠিক আছে, কোনো লজ্জা নেই, আমরা আসবো একসঙ্গে, একটা খাদ্যের সহযোগিতা করব। ঠিক আছে, আমরা এখন সবার শেষ করব, আমরা সবাই দাঁড়িয়ে উঠবো, প্রভু প্রার্থনায় যাব। আমরা সবাই প্রভুর প্রার্থনায় যাব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে অনুষ্ঠিত। আজ আমাদের দৈনিক আহার দাও, আর অপর সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রাখো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে বিদ্যুৎ। আজ থেকে পিতা পুত্র পবিত্র আত্মা প্রেম শান্তি সহভাগিতা এখানে উপস্থিত প্রত্যেক বিশ্বাসের উপরে, বিশ্বের প্রত্যেক বিষয়ের প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সহবর্তী হোক। আমেন। হালেলুয়া, হালেলুয়া, সবাইকে জয় যিশু। সপ্তাহ সবার ভালো কাটুক, ঈশ্বর আশীর্বাদ। জয় যিশু।